0.9 মিউএম মতন হয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ, এর আকার। এবং এর ভিতরে কিছু ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায় এবং কিছু দানাদার প্রোটিন দেখতে পাওয়া যায়। এই দানাদার যে প্রোটিনগুলো দেখতে পাওয়া যায় লাইসোজোমের ভিতরে, ঠিক আছে, মিলিয়ন থেকে অ্যাংস্ট্রম ছোট নিশ্চয়ই জানেন সেটা, ঠিক আছে? মোটামুটি ধরে নে যে এর ভিতরে মানে লাইসোজোমের ভিতরে কিছু, এটা হচ্ছে এর ধরনের এক লাইসোজোমের আয়তন, ঠিক আছে? এবার বাইরের যে আকারটা, এবার লাইসোজোম কেমন দেখতে হয় এর সম্বন্ধে যদি জানি, কেমন দেখতে, প্রায় গোলাকার বা ডিম্বাকার বা ধরনের এরকম বাদামের মতন দেখতে, বাংলা 5 যেমন দেখতে হয়, বাংলার 5, ঠিক আছে, এরকম দেখতে। তো এবার এর চারিপাশে এরকম প্রোটিনের একটা ঘেরা অঞ্চল দেখতে পাওয়া যায়, যাতে চট করে কোনো কোষীয় অঙ্গাণু এখানে ঢুকে না যায়, কেন আত্মঘাতী ধরি তো, ঠিক আছে? আর ভিতরের দিকে কিছু ভ্যাকুয়াল থাকে, এটা গহ্বর, আর কিছু প্রোটিন দানা থাকে, তীর চিহ্ন দেবো না ছবিতে, কিছু প্রোটিন দানা দিতেই হয় তাহলে ছবির দিকে দেবো তীর, ঠিক আছে? এরকম তো কোনো সময় না যে নামের দিকে, এর যে প্রোটিন দানা দেখতে পাওয়া যায়, এইগুলো প্রোটিন প্রোটিন দানা। ভিতরের প্রোটিন দানাগুলোর মাপ হচ্ছে মোটামুটি 60 অ্যাংস্ট্রম থেকে 80 অ্যাংস্ট্রম মতন, ঠিক আছে, ভিতরের প্রোটিন দানাগুলো। আর বাইরের যে প্রোটিন দানাগুলো থাকে তার মাপ প্রায় 110 থেকে 120 অ্যাংস্ট্রম মতন এর মাপ হয়ে থাকে, ঠিক আছে? এর ভেতরে লাইসোজোমের ভেতরে পর্যাপ্ত মাত্রাতে আলাদা আলাদা মানে একক কিছু এনজাইম দেখতে পাওয়া যায়, ঠিক আছে? 50 রকমের আলাদা আলাদা এনজাইম, যারা একে অপরের সঙ্গে মেশে না। কেন মেশে না? যেমন বাতাসের মধ্যে অবস্থানকারী বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো কেমিক্যাল রিয়াকশন করে না, তেমন ঠিক এখানেও কেমিক্যাল রিয়াকশন এরা করে না। কিন্তু যদি কোনো লাইসোজোম থেকে এই কেমিক্যাল কম্পাউন্ডটা লিকেজ হয়ে বাইরে বেরোলো, তাহলে অন্যান্য কোষীয় অঙ্গাণু নষ্ট হয়ে যাবে, বা এর ভিতরে কেউ প্রবেশ করলো তাহলে তাকেও নষ্ট করে দেবে। তাহলে লাইসোজোমের যে গঠন, সেই গঠন একটা খুব সাধারণ গঠন, কিন্তু এর কাজ হচ্ছে অসাধারণ কাজ, ঠিক আছে? এর কাজের জন্য এ বিখ্যাত। লাইসোজোম মূলত কাজ করে থাকে 3টা বিশেষ পদ্ধতিতে: প্রাথমিক লাইসোজোম তৈরি করা, গৌণ লাইসোজোম তৈরি করা এবং রেসিডিয়াল বডি গঠন করা। প্রাথমিক লাইসোজোম যখন কোন রকম এরকম গঠন নিয়ে নিজেই কোনো জায়গায় ট্রাভেল করে বেড়াচ্ছে এবং কোষের সাধারণ কিছু কাজকর্ম ভাইরাস ব্যাকটেরিয়ার হাত থেকে কোষকে রক্ষা করছে, তখন তাকে আমরা প্রাথমিক লাইসোজোম বলি। এই লাইসোজোম উৎপত্তি লাভ করেছে সদ্য এবং এর কার্য পদ্ধতি একটু ধীর গতি সম্পন্ন। সেকেন্ডারি বা গৌণ লাইসোজোম যখন তৈরি হয়, তখন লাইসোজোম এই আত্মঘাতী রূপে চলে আসে, অর্থাৎ এর এজ বেশি হয়, ন্যাচারালি এর কি অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়। এ মূলত অটোফ্যাগোজোম পদ্ধতিতে নিজের কোষীয় অঙ্গাণুকে নষ্ট করতে পারে, অর্থাৎ যে কোষীয় অঙ্গাণুটা অপ্রয়োজনীয়, ধরনের মাইটোকন্ড্রিয়া কোষে কোনো ভূমিকা পালন করতে পারছে না, ওর কাজ শেষ হয়ে গেছে, বা প্লাস্টিড যেটা উদ্ভিদ কোষে থাকে, তাদের ভূমিকা শেষ হয়ে গেছে, বা ধরনের আমাদের অন্য কোনো কোষীয় অঙ্গাণু বা নিজে লাইসোজোম নিজেই কাজ করতে পারছে না, অন্য লাইসোজোম সেই লাইসোজোমকে আত্মঘাত করে ফেলে। যখন নিজ কোষীয় অঙ্গাণুকে লাইসোজোম খেয়ে ফেলে, মানে নিয়ে নেয় নিজের মধ্যে, তখন তাকে বলা থেকে গৌণ লাইসোজোম। এবং সেই লাইসোজোমের অ্যাক্টিভিটি মানে এই যে গ্রহণ করার যে পদ্ধতি, একে বলছি আমরা অটোফ্যাগোজোম, কারণ নিজ কোষীয় অঙ্গাণুকে এ গ্রহণ করছে। যদি ভাইরাস ব্যাকটেরিয়া বা কোনো ছত্রাক বা অন্য কোনো টক্সিক এলিমেন্টকে গ্রহণ করে নেয়,
তখন তাকে বলছি হেটারোফ্যাগোজোম তৈরি করা।